অনলাইনে প্রশ্ন করেছেন দুই ভাই বাহির থেকে। একজন বলেছেন, হুজুর এই ঘুমানোর আগের সুন্নাহ আমল কি কি? শুরুতেই কি ঘুমের দোয়া পড়ব নাকি অন্যান্য আমল করে তারপরে ঘুমের দোয়া পড়ে শুভ? দয়া করে মাসনুন বিষয়গুলি আমাদেরকে জানিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা, মানুষ যখন ঘুমাতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমকে দুইটা পার্টে ভাগ করেছেন। একটা হচ্ছে রাতের ঘুম, এটা হচ্ছে ঘুমের টাইমের ঘুম। আরেকটা হচ্ছে মানুষের আরামের জন্য যখন তখন ঘুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজআলনাল লাইলা লিবাসা, এই রাতকে ঘুমের যখন এশার পর এইটাকে ঘুমের টাইম হিসাবে গণ্য করেছেন। বাকিটার সময়ে আপনি আমলগুলা ভিন্নভাবে করতে পারেন, কিন্তু এই রাতের ঘুমের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো আমল ছিল। এর মধ্যে যদি আমরা দেখি 7টা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকতেন। এর 1 নম্বর, পানাহারের পাত্র যদি থাকে সেগুলা ঢেকে দেওয়া, গ্লাসটা ঢেকে দেওয়া, খাবারের উপরে দিয়ে দেওয়া, ঝাঁপি দিয়ে দেওয়া, খাবার ঢেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুতে যেতেন। 2 নম্বরে, দরজা বন্ধ করা। দরজা খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমানোর সিস্টেম ছিল না। দরজাটুকু চাপায় দেওয়া, লাগায় দেওয়া, দরজা না থাকলে পর্দাটুকু টেনে দেওয়া, উন্মুক্ত দরজায় শুতেন না। 3 নম্বরে, সন্ধ্যাবেলায় নবীজি বলছেন বাচ্চাদেরকে ঘরের মধ্যে ঢুকায় নাও। এই সময় বিক্ষিপ্ত শয়তান জিনেরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, এই জন্য সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে ভিতরে নেওয়া এবং দরজাটাকে বিসমিল্লাহ বলে লাগায় দেওয়া। এরপরে প্রয়োজনে খুলব, কিন্তু সন্ধ্যার থেকেই রাতের আমল শুরু হবে প্রাথমিক, যে আমি দরজা, পর্দা, গ্লাস এইটা বিসমিল্লাহ বলে টেনে দিব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশনা দিয়েছেন, একাকী ঘরে নির্জনে না শুতে। এমন জায়গা নির্জন, কেউ নাই, এই নির্জন জায়গায় একাকী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে নিষেধ করেছেন। 2 জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একাকী থাকবে না। একটা হচ্ছে রাত্রে থাকার ক্ষেত্রে, আর 2 নম্বরে সফরের ক্ষেত্রে একাকী বর্জন করা, এটা উত্তম। এখন কেউ নাই সেটা ভিন্ন কথা, কিন্তু কেউ আছে, থাকার সুযোগ আছে, এই জন্য একাকী নির্জনে থাকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে বলেছেন ফাঁকা ঘরে, ছাদে তোমরা শুবা না। ফাঁকা ঘর একদম, পাশে কোনো পার্টিশন নাই, উন্মুক্ত খোলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 7 নম্বরে, বিছানা ঝেড়ে নেওয়া। বিছানা ঝেড়ে নেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন। অনেক জুব্বা, কাপড়, কোট অনেক দিন পর্যন্ত ঝুলানো থাকে, এইগুলার মধ্যেও বিতাড়িত শয়তান আশ্রয় গ্রহণ করে। বিসমিল্লাহ বলে এইগুলা ঝেড়ে নেওয়া, তারপরে পড়া, এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। তো এইগুলা হচ্ছে ঘুমের প্রিপারেশন আমাদের জন্য। এরপরে যখন বান্দা শুয়ে গেছে, শোয়ার আগে 4টা আমল আছে, এটাকে আমরা একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। 1 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় আয়াতুল কুরসি পড়া মিস করতেন না। 2 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার শেষ যে 2টা আয়াত, এই 2টা আয়াত ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শুতেন না। এবং নবীজি বলতেন একজন মানুষের জন্য সূরা বাকারার এই শেষ 2 আয়াত তার রাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এটা গেল। 3 নম্বরে, সূরা ফালাক, সূরা ইখলাস, ফালাক, নাস, এইটা পড়া, এইটা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুতে যেতেন। এরপরে যেটা বলবো, দোয়া, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দোয়া কন্টিনিউ করতেন। আল্লাহুম্মা আসলামতু নাফসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ওয়া আজ্জাহতু ইলাইক, আল্লাহ আমি আমার আত্মাকে আপনার কাছে সমর্পণ করলাম। আল্লাহ ও ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, আমার মুখকে আপনার দিকে করে দিলাম। তার মানে আপনি আল্লাহর কাছে সমর্পিত হতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে যেতেন, ডান কাতে শুতেন, গালের নিচে হাত দিয়ে রাখতেন, আপনার যেভাবে হয় এইভাবে রিল্যাক্স করে আপনি শুয়ে গেলেন। সুতরাং এইগুলো হচ্ছে একজন মুসলমানের জন্য ক্রাইটেরিয়া। দেখবেন এইগুলা কোনোটাই আপনাকে বাড়তি হ্যাসেল দিবে না, সবগুলাই জাস্ট একটা তারতিবের মধ্যে রাখা এবং এইটা পড়া। আয়াতুল কুরসিটা খুব গুরুত্ব। সূরা বাকারার শেষ 2 আয়াত, সুবহানাল্লাহ, আপনার ঘুমকে অন্যরকম করে দিবে। আর ইখলাস, ফালাক, নাস ছাড়া কোনো ইমানদার শুতেই যাবে না। আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার জন্য শুতে যাচ্ছি, আল্লাহ তুমি আবার হায়াত দিলে তোমার জন্য উঠবো, এইটা বলে আমরা শোয়ার জন্য চেষ্টা করবো। এই গেল মোটামুটি আমাদের জন্য মাসনুন শোয়ার আমল। একজন প্রশ্ন করেছেন, অন্তরের শান্তি পাই না, যেন অসুস্থ অন্তর কোনোভাবেই শান্তি পাচ্ছে না, কোনো দোয়া বা আমল আছে কি? প্রিয় ভাইয়েরা, অসুস্থ অন্তর যেটা আমরা বলি আমাদের জন্য, এই অসুস্থ অন্তরকে শান্ত করার জন্য
কিছু কিছু আমল আছে যে আমলগুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও বাহ্যিকভাবে এই বস্তুবাদী দুনিয়ার লোকেরা এইগুলাকে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দুনিয়াতে দুই ধরনের খাদ্য, একটা আপনার শরীরের জন্য লাগে, আর একটা আপনার অন্তরের জন্য লাগে। অন্তরের খোরাক যদি না দেন, ও তো ক্ষুধার্ত, ক্ষুধার্ত অন্তর তখন তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির ছাড়া আপনার অন্তরের কোনো খাদ্য নাই। কেননা কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর নির্দেশ, ও আল্লাহর জিকিরেই শান্ত হবে। আপনি কোনোভাবে কিছুতে তাছাড়া শান্ত করতে পারবেন না। নবীজি এই জিকিরের প্রক্রিয়ার প্রথম যেটা বলেছেন, শিফাউল লিমা ফিস সুদূর, কেউ যদি কোরআন না পড়ে প্রত্যেক দিন, তার অন্তর তখন এলোমেলো হয়ে যাবে। অতএব আপনাকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো মাসনুন জিকির, বিশেষ করে সকাল সন্ধ্যা আর নামাজের পরে এই ওজিফা করলে অন্তর অটোমেটিক শান্ত হবে তার জন্য। আর কিছু দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, বিশেষ করে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা একটা ওজিফার মতো, প্রত্যেক নামাজের পরে 10 বার পড়েন, 20 বার পড়েন, 30 বার পড়েন, কিন্তু এটা একটা ওজিফার মতো। কার জন্য? যার রোগ আছে, যার অন্তর এত কিছুর পরেও শান্তি হচ্ছে না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আর একটা খাদ্যের কথা আসছে, সিরিয়াসলি খাবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্তর ঠান্ডা করার নবীজি একটা খাবার বলে দিয়ে গেছেন, জানাই দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আত-তালবিনাতু মুজিম্মাতুন লিফুয়াদিল মারিদ ওয়া তাযহাবু বিবাদিল হুজন। আল্লাহ নবী বলছেন, তোমরা তালবিনা খাও, এটার দ্বারা তোমাদের কিছু দুশ্চিন্তা চলে যাবে। আর যারা তোমাদের মধ্যে হতাশাগ্রস্ত, অসুস্থ, আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা তাদেরকে হৃদয়ে প্রশান্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা একদম ডাইরেক্ট খাবার। আল্লাহ বলতেছেন ও বিবাদিল হুজন, তার কিছু দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন, আর আল্লাহ রাব্বুল তার অন্তরকে শান্তি দিয়ে দিবেন, শরীরকে সুস্থ বানায় দিবেন। মারা গেছে কেউ, হতাশ, দুশ্চিন্তা, আল্লাহ নবী বলেন তাদেরকে তালবিনা বানায় খাওয়াও। ওরা ওদের ফ্যামিলি ক্রাইসিসে ভুগতেছে, এমন লোককে হারাইছে যে ওদের অন্তরের মধ্যে আর কোনো শান্তি নাই, তালবিনা তাদের জন্য বানায় পাঠাও। কি দিয়ে? জবের আটা, সাথে মধু দিয়ে মিষ্টি, চিনি দিয়ে না। কি দিয়ে মিষ্টি? জবের আটাটাকে প্রথমে খামির করছেন আপনি হাত দিয়ে, খামির করার পরে ওর মধ্যে মধু দিচ্ছেন মিষ্টি করার জন্য। এরপর হাত দিয়ে ওইটাকে, জবের আটাটা একটু গরম পানির মধ্যে নিলেন, নেওয়ার পরে একটু সিদ্ধ করলেন, যেরকম করে চালের আটা দিয়ে গমের আটা সিদ্ধ রুটি বানানোর জন্য জবের আটা বানালেন। এরপরে ওইটাকে নরম করার জন্য, মিষ্টি করার জন্য দিছেন হচ্ছে প্রথমে মধু। স্টেপটা মনে রাখতে হবে, মধু দিয়ে অনেকক্ষণ মেল্ট করে করে একটু চেক করে দেখলেন যে মাশাআল্লাহ মিষ্টি হয়েছে। এরপরে অল্প একটু নিছেন বাটির মধ্যে দুধ, গরম করার পরে ঠান্ডা করছেন। একদম কড়া গরম দুধ খেতে হয় না, ঠান্ডা একটু দুধ ওর মধ্যে দিছেন। দেওয়ার পরে ঘাঁটার পরে যেই আপনার জন্য পায়েসের মতো হলো, আল্লাহ নবী বলছেন এটার নাম তালবিনা। এটা যদি তুমি খাও, অন্তরের দুশ্চিন্তা যাবে, অসুস্থ রোগী ভালো হবে। সুতরাং আমলগুলাও করবো আমরা ইনশাআল্লাহ, আর সাথে সাথে এইটা বানায় মাঝে মাঝে খাওয়ার জন্য চেষ্টা। এখন অ্যাভেলেবেল জবের এগুলো সব অনলাইনে পাওয়া যায়, আপনি কিনবেন, কিনে এইটা প্র্যাকটিস করা দরকার। যেহেতু এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য রুকিয়া এবং আমাদের জন্য ট্রিটমেন্ট। এটা হচ্ছে তিব্বুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা। সেটা আমরা গ্রহণ করলে ইনশাআল্লাহ আমরা উপকার পাবো। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।